সম্মানিত উপস্থিতি, আমি যশোর জেলা রাজপথে নেমেছি। বাংলাদেশে শিক্ষার মান জাতি হিসাবে আমাদের লজ্জা বোধ হচ্ছে যে আজকে সচেতন জনগণ রাজপথে আমাদের শিক্ষক এবং শিক্ষিকা সবাই একসাথে আমরা এই ইসলামের শিক্ষার থেকে আমরা রাতের পরে রাত করে দিন আমি একজন প্রতিবন্ধী মানুষ এবং আমি প্রতিবন্ধী আমি 15টা বছর একের পরে এক, দিনের পরে দিন, রাতের পরে রাত এই প্রতিবন্ধী বাচ্চাদের পিছনে সময় এবং শ্রম এবং অর্থ খরচ করে যাচ্ছি। আমার স্কুলের নাম শ্রীরামপুর অবস্থিত যশোর জেলা। আমি বলতে চাই, প্রধান উপদেষ্টা মহোদয়কে দৃষ্টি আকর্ষণ করতে চাই যে আপনাকে করজোড়ে অনুরোধ করে বলছি যে আপনি আমাদের এই স্কুলগুলোর দিকে তাকিয়ে, আমাদের এই শিক্ষক কর্মচারী এবং বাচ্চাদের দিকে তাকিয়ে আমাদের মুখে দুবেলা দুমুঠো অন্ন জোগানোর মতো আমাদের প্রতিষ্ঠানগুলোকে ক্যাম্পিও দিয়েছে। আমি বলতে চাই শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, উপদেষ্টা এবং পরিচালনা পরিষদকে যে আপনারা আমাদেরকে আর কত লাঞ্ছিত করেন, আর কত আমাদেরকে অনাহার অর্থ করে দিনের পরে দিন, রাতের পরে রাত কাটাতে হবে। এই প্রতিবন্ধী বাচ্চাদেরকে তাদের দায়িত্বগুলো সমস্ত মন্ত্রণালয়, সেই দায়িত্বটা আমরা নিয়েছি। আমরা প্রতিবন্ধী শিক্ষক, অথচ সরকারিভাবে আমাদেরকে কিছু করে দেয়। আমাদের এই আন্দোলন যেখানে আমাদের ভাড়া দেওয়া হয়েছে, 72 ঘন্টার একটা আলটিমেটাম দেওয়া হয়েছে। 72 ঘন্টা পার হয়ে গেলে আমরা যমুনা অভিমুখে প্রবেশ করব এবং আমাদের যেসব প্রতিবন্ধী শিক্ষকরা এখনও বাড়িতে রয়েছেন তাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা ঢাকায় প্রতিবন্ধী শিক্ষকদের পরিবারের লোকজন এবং যে প্রতিবন্ধী বাচ্চারা, তাদের অভিভাবক এবং প্রতিবন্ধী সব সহ লক্ষ অধিক জনগণ আমরা যমুনা অভিমুখে পরিচালনা করব। আমাদের দাবি একটাই, হয় আমাদের স্কুলগুলো এন্ট্রি দিতে হবে, তা না হলে প্রতিবন্ধী শিক্ষক এবং প্রতিবন্ধী বাচ্চাদেরকে একসাথে করে গুলি করে মেরে দিতে হবে। আমরা ঢাকা থেকে যাবো না, আমরা এই মন্ত্রে দীক্ষিত হলাম। ধন্যবাদ প্রিয় সহযোদ্ধা ভাই বোনদেরকে, আপনারা সবাই আমার সঙ্গে থাকেন। আমরা আমাদের ন্যায্য দাবি প্রতিবন্ধী স্কুলের স্বীকৃতি নিয়ে আমরা বাড়ি ফিরব।